মানে একমাত্র খোদার অস্তিত্ব ছাড়া বাকি যা কিছু দুনিয়াতে আছে সব কিছু বিলীন হবে, ধ্বংস হবে, কিন্তু খোদার উপরে কিয়ামত আসবে না। এর অনুবাদ হলো এটাই। বর্তমানে কোরআন পড়তে গিয়ে লোক গোমরা হয়ে যাচ্ছে। কোরআন পড়তে গিয়ে কোরআনে আছে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করবে উম্মি নবী। এই উম্মি শব্দের ট্রান্সলেশন করতে গিয়ে আমার সমাজের যুবকরা করছেন নিরক্ষর নবী। আরো ব্যাখ্যা করছে যিনি আলিফ বা তা ওয়াহিদ ইসনাইন সালাসা 1 2 3 গুনতে জানতেন না। হায় আফসোস, যিনি জগৎ গুরু হবেন তিনি আলিফ বা তা জানবেন না। যিনি জগৎ গুরু হবেন তিনি 1 2 3 জানবেন না। এর অনুবাদ কি? কিন্তু এ কথা সত্য, এ কথা আমিও অস্বীকার করতে পারবো না, আপনাদের হযরত পারবেন না। আমার রাসূল দুনিয়ার কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি তিনি পড়েন নাই। এ কথা সত্য। যে পন্থী হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নাত হোক, যে হোক না কেন, অস্বীকার কেউ করতে পারবে না। এর কারণ কি? বর্তমান যিনি ভারতের প্রাইম মিনিস্টার, ইনি কি খুব বড় শিক্ষিত মানুষ? না। এর আগে যিনি ছিলেন ডক্টর মনমোহন সিং, ইনি বড় মাপের শিক্ষিত ছিলেন, এডুকেটেড ছিলেন। ঠিক আছে? তো 15ই আগস্ট উনি লাল কেল্লাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। ওনার গৃহ শিক্ষক, তিনি ছোটবেলায় ওনাকে অঙ্ক ইংলিশ শিখিয়েছিলেন, উনি তাড়াতাড়ি করে নাতি ভাইদেরকে ডাকছেন, বাবু এখানে আয়, দেখ এর নাম মনমোহন, ছোটবেলায় আমার কাছে অঙ্ক করতে আসতো। আমি a + b হোল স্কয়ারের সূত্র জিজ্ঞাসা করেছিলাম, a স্কয়ার + 2ab সেটা গিয়ে a স্কয়ার সেটা 2ab বলতে ভুলে গিয়েছিল। ঠিক আছে? তা আমি ওর কান মুচলে দিয়ে নীল ডাউন করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? আজ আমার জন্য গৌরবের কথা যে আমারই ছাত্র ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে। ওনার আরো একজন ছোট শিক্ষক, যিনি ছোটবেলায় ওনাকে ইংলিশ পড়িয়েছিলেন প্রাইমারিতে, তো উনি তাড়াতাড়ি করে সবাইকে ডাকছে, দেখো এর নাম মনমোহন, ছোটবেলায় আমার কাছে ইংলিশ শিখতে আসতো, ইন্টারন্যাশনাল, নেশন, ফ্যাশন, স্কয়ার শক্ত শক্ত বানানগুলো ধরেছিলাম, বলতে পেরেছিল না, আমি একটা থাপ্পড় দিয়েছিলাম। আজ আমার জন্য গৌরবের কথা যে তিনি আজ অনর্গল ইংলিশে বক্তব্য রাখছেন। কি বোঝালাম? আপনি যত বড় এডুকেটেড হন না কেন, আপনার উপরে একজন শিক্ষক থাকবেন। আপনি যত বড় স্যার হন না কেন, একজন স্যার থাকবেন। যত বড় মাস্টার হন না কেন, একজন মাস্টার থাকবেন। যত বড় লয়ার ইঞ্জিনিয়ার হন না কেন, একজন লয়ার ইঞ্জিনিয়ার আপনার উপরে থাকবেন। যত বড় হাফেজ হন না কেন, হাফেজ শিক্ষক থাকবেন। কিন্তু আল্লাহ পাক বলেন, নবী তুমি যাও, কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিমুল কিতাব ওয়াল হিকমা, জগৎবাসী মানুষকে কোরআন পাঠ করে শোনাবে। আর নবী, আমি তোমাকে কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে এই জন্য পড়ার সুযোগ দিই নাই যে তুমি সবার শিক্ষক হবে, তোমার শিক্ষক যেন দুনিয়াতে কেউ না হতে পারে। আমি এই জন্য তোমাকে কোন জায়গাতে পড়ার সুযোগ দিই নাই। এত সুন্দর পয়েন্ট অফ ভিউ থাকা সত্ত্বেও এটা তো আমাদের জন্য গৌরবের কথা ছিল যে আমার নবী কারোর কাছে না শিখে, কারোর কাছে না পড়েও তিনি দুনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত। কিন্তু এই কথা না বলে বর্তমান সময় আমার সমাজের যুবকরা এখন বলছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলিফ বা তা জানতেন না, ওয়াহিদ ইসনাইন সালাসা জানতেন না, 1 2 3 গুনতে জানতেন। হায় আফসোস, জানতেন না। আপনাদের এখানে নিশ্চয়ই হাই স্কুল আছে, হাই স্কুল আছে তো? কি নাম? হাই মাদ্রাসা আছে, 12 ক্লাস পর্যন্ত হয় পড়ানো, তাই তো? স্কুলের নতুন একজন শিক্ষক এসে পোস্টিং হয়েছে, নতুন 2-3 মাস 4 মাস ঠিকঠাক অঙ্ক করিয়েছেন, কিউবের সূত্রে গিয়ে অঙ্ক পারছেন না, গল্প করে করে চলে যায়। 1 সপ্তাহ পরে ছাত্ররা দরখাস্ত লিখে হেডমাস্টারের কাছে যে আমাদের স্যার কিউবের সূত্রে পারছেন না, স্কয়ার পর্যন্ত ঠিক ছিল। তো হেডমাস্টার সাহেব খোঁজ নিয়ে দেখছেন মাস্টার সাহেব 8 পাস, ভুয়ো সার্টিফিকেটের বলে ও চান্স পেয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মাস্টার সাহেবের আশাতে যতটা দোষ না হবে, মাস্টারের চ্যান্সেলরের উপরে কেস হয়ে যাবে যে আপনি কত লক্ষ টাকা ঘুষ নিয়ে ভুয়ো সার্টিফিকেট দিয়ে লোকটাকে চাকরি দিয়েছেন। বলুন কেন? যে আসে তার দায়িত্ব কম, যে পাঠায় তার দায়িত্ব বেশি। থানা থেকে যখন কোনো নোটিশ আপনার বাড়িতে আসে, ওসি সাহেব নিজে আসেন কি সেবিকের হাত দিয়ে বা থানার যে পিয়ন থাকে ওকে দিয়ে পাঠিয়ে দেয়। তো একদিন থানার পিয়ন যখন আসবে, ওর হাত থেকে চিঠিটা নেওয়ার পর একটা থাপ্পড় মেরে দেখবেন তো 5 মিনিটের মধ্যে ওসি সাহেব একদম সবুজ কালার বাতি নিয়ে হাজির হয়ে যাবে। জিজ্ঞেস করবেন, স্যার
মারলাম তো পিয়নটাকে, আপনি আসলেন কেন? হ্যাঁ হ্যাঁ, ওকে পাঠিয়েছিলাম আমি, মুখ ওর ছিল কিন্তু থাপ্পড়টা পড়েছে আমার গালে। মেরেছে ওর মুখের উপরে কিন্তু থাপ্পড়ে চোট লেগেছে আমার। কেন পাঠিয়েছিলাম আমি, ও নিজে আসেনি এখানে। তো পৃথিবীর মানুষ, নবী নিজে নিজে দুনিয়াতে পোস্টিং হননি, আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। তো যদি নবীর এডুকেশন, নবীর কোয়ালিফিকেশন, নবীর নলেজে কোনো কমি থাকে, তো নবীর আশাতে কোনো দোষ হবে না। নবীকে যিনি দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষক রূপে, তার উপরে প্রশ্ন উঠে যাবে যে তিনি আনএডুকেটেড লোককে এডুকেশন ডিপার্টমেন্টের হেড করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর যে আল্লাহর উপরে আঙ্গুল তুলবে, এট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, যদি আপনার স্কুলের একজন শিক্ষক যদি আসে, তার শিক্ষা দীক্ষা ভালো না হয়, ওর থেকে বড় দায়িত্ব পড়বে কার উপরে? যে ওকে চান্স দিয়েছে তার উপরে। জলসায় যদি আজকে আমি না আসতাম, তা আপনারা আমাকে ধরতেন কম, আমাকে যিনি দাওয়াত দিয়েছিলেন হুজুরকে ধরতেন বেশি। কি করে দাওয়াত দিলেন? অ্যাডভান্স কি দেননি নাকি? বুকিং ঠিকঠাক হয়নি, আসেন না কেন? আলহামদুলিল্লাহ, অ্যাডভান্স তো দূরের কথা, আমি অ্যাডভান্স লাইফে কোনোদিন নিইনি। আর আজকের প্রোগ্রাম এসেছি আমি চুল পরিমাণ কাউকে কোনো ইঙ্গিত ইশারাও দিইনি। অ্যাডভান্স আমার হাত জীবনে এখনো নেয়নি, ও কাজে আমি থাকি না। কিন্তু আমার থেকে এনার দায়িত্ব বেশি ছিল। উনি কাল ফোন করেছে, সকালে ফোন করেছে, মেসেজ দিয়েছে, হুজুর কদ্দূর, বিজ্ঞাপন দিয়েছেন, কারেন্ট লোকেশন দিয়েছেন, লাইভ লোকেশন দিয়েছেন, হুজুর লোকেশন দিয়ে চলে আসুন। কেন? দায়িত্ব বেশি ওনার। তো আল্লাহ নবীকে পাঠিয়েছেন। যদি নবীর এডুকেশনে কমি থাকে, তো নবীর উপরে আঙ্গুল কম উঠবে, আল্লাহর উপরে আঙ্গুল বেশি উঠবে। তো যে নবীকে ভুল ধরবে, নবীর এডুকেশনে ভুল ধরবে, ও ভুল নবীর উপরে থাকবে না, ইনডাইরেক্টলি আল্লাহর সিলেকশনের উপরে চলে যাবে। আর যে আল্লাহর সিলেকশনে ভুল ধরবে, এট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম, ইসলাম থেকে বের হয়ে যাবে। এবার আগের দিকে চলুন। স্কুল যখন খুলবে, প্রেয়ার লাইনের পরে তোমরা দুইজন ছাত্র স্কুলের হেডমাস্টারের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। সবাই আপনার ক্লাসে যাবে, তোমরা দাঁড়িয়ে থাকবে। হেডমাস্টার জিজ্ঞেস করবে কি সমস্যা, রুমে যাও। বলবে যে স্যার, আজকের আমরা ক্লাস করব না, আজকের আমরা আপনার সার্টিফিকেট কটা দেখতে চাই। মাধ্যমিকের র্যাঙ্ক কেমন ছিল, গ্রাজুয়েশনের নাম্বার কেমন ছিল, এমএ কোন সালে পাস করেছেন, প্লিজ স্যার আজকে আপনার সার্টিফিকেট কটা দেখান, আগামী কাল থেকে ক্লাস করব। যদি কোনো ছাত্র এই কথা বলে, কি হবে? স্কুলের হেডমাস্টার সাহেব সার্টিফিকেট নিয়ে আসবে, হাতে করে আসবে, কিন্তু খালি হাতেও আসবেন না। নিজের সার্টিফিকেট নয়, ছেলেটার জন্য টিসি সার্টিফিকেট নিয়ে আসবেন। বের হয়ে যাবে। তুই আমার ছাত্র নয়, ঠিক আছে, তুই আমার ছাত্র নয়। কেন? কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না আপন শিক্ষা গুরুর ডিগ্রি যাচাই। আচ্ছা, মাশাআল্লাহ, মুস্তাফিজুর রহমান সাহেব, বাবু মিলিটারি সাহেব দিয়েছেন 3000 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন। তো কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না আপন শিক্ষা গুরুর ডিগ্রি যাচাই করে। ঠিক তেমন কোন আদর্শ উম্মতির স্পর্ধা হতে পারে না আপন ধর্মগুরুর ডিগ্রি যাচাই করে। যদি কোনো ছাত্র আপন হাই স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে, তাকে টিসি সার্টিফিকেট দেওয়া হয়। আর যদি কোনো উম্মতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মুহাম্মদ রাসূলুল্লাহর ডিগ্রি যাচাই করে, তাকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। ও পৃথিবীর মানুষ, যার নাম ছাড়া ঈমান সম্পূর্ণ হয় না, যার নাম ছাড়া আযান সম্পূর্ণ হয় না, যার নাম ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না, যার সুন্নাত ছাড়া বিবাহ কমপ্লিট হয় না, যার তরিকা ছাড়া কবরের সোয়াগ কমপ্লিট হয় না, আজ তোমরা তাকে নিরক্ষর প্রমাণ করতে চাইছো। হায় আফসোস, আপনি আমি কোন কেসে পড়ে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হয়ে লয়ারের সাহায্য নিয়ে আমরা কোর্টে কি দাঁড়াই না? দাঁড়াতে হয়। জজ সাহেব থাকেন সামনে, উকিল সাহেব আমার তরফ থেকে আর্গুমেন্ট নেওয়া দেওয়া করেন, যুক্তিতর্ক পেশ করেন। তো যদি জজের সামনে আমি বলি, স্যার আমার এই উকিল সাহেব এবিসি জানেন না, আমার এই উকিল সাহেব 1 2 3 জানেন না, তো ওই উকিল কি আমার কেস আর লড়বে? যখন আমি এবিসি জানি না,
1 2 3 জানি না, তো তোমার কেস তুমি লড়ে নাও, তোমার কেসে আমি হাত দেব না। তো আল্লাহ পাকের আদালতে বাঁচানোর জন্য যদি সবচেয়ে বড় লয়ার থাকেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কিয়ামতের দিনে যখন শাফাআতের বারি আসবে, আমরা যখন হাজিরি দেব, ও রাসূল আমাদের সাহায্য করুন, সেদিন রাসূল বলবেন, দুনিয়াতে তো তুমি ফতোয়া দিয়েছিলে যে আমি আলিফ বা তা জানি না, তো এখন যে লোকটা আলিফ বা তা জানে না সে তোমার শাফাআত করবে কেন? তোমার শাফাআত তুমি নিজে বুঝে নিয়ে নাও। কিয়ামতের দিন কত শক্ত দিন হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। কিয়ামতের দিনে হযরত রূহুল আমিন ফেরেশতা থেকে নিয়ে সমস্ত মালায়েক চুপচাপ গর্দান ঝুঁকিয়ে দাঁড়িয়ে থাকবে, কারো ঠোঁট খোলার স্পর্ধা হবে না। আল্লাহ পাকের তরফ থেকে গুরুগম্ভীর আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আয় অপরাধীর দল, আয় জালেম, তোরা এক সাইড হয়ে যা, আর আয় উম্মত মুহাম্মাদি তোমরা এক ধারে হয়ে যাও, এক সাইডে হয়ে যাও। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়াতে যারা জবরদস্তি দখল করে চেয়ারের উপরে বসে বাদশাহী করেছিলে, আছো দুনিয়াতে, সেই বাদশাগুলো যারা আমার সামনে এখন বাদশাহী দেখাবে, কারোর মধ্যে স্পর্ধা হবে না, সবাই নফসা নফসি 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 করবে। কে কোথায় যাবে, কার কি অবস্থা হবে, দিনের আলো পর্যন্ত তাদের সামনে অন্ধকার হয়ে যাবে, তারা সঠিকভাবে দাঁড়াতে পারবে না। এমন অবস্থায় আমরা সবাই একে অপরের সঙ্গে যুক্তি করব, কে আছে আমাদের হেল্প করবে, চলো গো কার কাছে যাব? তো আমরা হাঁটতে হাঁটতে সবাই যাব হযরতে আদমের কাছে, গিয়ে বলবে, আনতা আবুনা, আপনি তো আমাদের আব্বা, প্লিজ হেল্প আস, আপনি আমাদের সাহায্য করুন। হযরতে আদম বলবেন, আই কান্ট হেল্প ইউ টুডে, গো অ্যানাদার ডোর, অন্য কারো কাছে যাও, আজকে আমি তোমাদের সাহায্য করতে পারবো না। যাব নূহের দরবারে, যাব ইসমাইলের দরবারে, যাব ইসহাকের দরবারে, যাব আইয়ুবের দরবারে। এমন তো অবস্থায় শাফাআতের পাগড়ি পরিধান করে ছেলে হারা মায়ের ন্যায় হয়ে আমার রাসূল, আনা লাহা আনা লাহা আনা লাহা ওয়া আনা সাহিবুকুম, ও গুনাহগারের দলেরা কোথায় আছো, আমি তো তোমাদের খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম, এই কথা বলে আমার রাসূল আসবেন এবং আমাদের হাতকে ধরে নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির করবেন। ইমাম আহলে সুন্নাত আলা হযরত এই হাদিসের দিকে তাকিয়ে বলছেন, सबने तो सफे महशर में ललकार दिया हमको, ए बेकसों के आका अब तेरी दुहाई है। দুনিয়ার সবাই তো আমাকে বলল ওদিকে যাও ওদিকে যাও, এখন আমি হাজির হয়েছি তোমার দরবারে, তুমি আমাদের কি করবে করো। আমাদের রাসূল আমাদের সবার হাতগুলোকে নিয়ে আল্লাহ পাকের আদালতের সামনে গিয়ে আমাদের দাঁড় করিয়ে দিবেন, নিজে সিজদায় পড়ে যাবেন, কান্না করবেন কান্না করবেন কান্না করবেন। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতাক ওয়াশফাতু শাফা, মুস্তাফা মাথা উঠাও মাথা উঠাও মাথা উঠাও, তুমি চাও আমি দেব, তুমি শাফাত করো আমি কবুল করে নেব। মুস্তাফা উঠে দাঁড়াবেন। ইমামে আহলে সুন্নাত এই হাদিসের দিকে তাকিয়ে বলছেন, পেশ हक मुज्दा शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, सबको हंसाते जाएंगे। महबूब আপনার একটা কান্না আমাদের সবাইকে হাসিয়ে দেবে, কিয়ামতের দিনে কাঁদবেন আপনি, হাসবো আমরা সবাই। মাশাআল্লাহ, জনাব সাইফুল পুলিশ সাহেব দিয়েছেন 11,000 টাকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করুন। আচ্ছা, নওশাদ সাহেব 1100 টাকা 700 টাকা নগদ দিয়েছেন, বাকিটা ইনশাআল্লাহ পেমেন্ট করবেন, আল্লাহ তাআলা। আচ্ছা, সাকিরুল সাহেব 200 টাকা মৃত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন, তার রূহের মাগফিরাত করেন। দেখুন মুমতাজ আলী 500 টাকা, মুহতামির 500 টাকা, আর ওর ছেলে মিস্টার আরবি 1000 টাকা। মাশাআল্লাহ, 1000 টাকা। ঠিক আলহাজ জহিরুদ্দিন সাহেব, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। এবার শুনুন, এই যে আপনারা দান করলেন, বেশ কয়েকটা দান এর মধ্যে থাকলো নগদ, কিছু থাকলো বাকি, আর কিছু থাকলো জীবিতদের তরফ থেকে, কিছু থাকলো মৃতদের পক্ষ থেকে, তাই না? মৃতের নামেও তো দান হলো, এর আগেও হয়েছে। এখন আমার সমাজের কিছু যুবক, তারা মাওলানা ইউটিউবের মুরিদ, মুফতি ফেসবুকের ছাত্র, হ্যাঁ, আর আমার সমাজের সবচেয়ে বড় পীরের নাম হচ্ছে হযরত মাওলানা মোবাইল ফোন।
এর থেকে বড় পীর সাহেব আর নেই দুনিয়াতে। আর এদের মধ্যে সবচেয়ে বড় গুরু কে জানেন? হযরত আল্লামা, লট অফ নলেজ যার কাছে আছে, তার নাম হলো মাওলানা গুগল সাহেব। এ সবচেয়ে বড় নলেজ। যে আর্টিকেল যা দরকার, যেটা ইউটিউবে ফেসবুকে খুঁজে পাওয়া যায় না, ওখানে গিয়ে লিখে দেন, গুগলে না বলে কিছু না, যেখান সেখান থেকে দুটো চারটে অক্ষর মিলিয়েও একটা কিছু কিছু ভুলভাল হলেও এনে দিন। আর ছেলেরা ওখানে গিয়ে লিখছে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, এই বিষয়ে জানতে চাইছি। ওখানে আর্টিকেল যা যা চলে আসছে নোট করে নিচ্ছে, ভুল থাকার যাই থাক, পড়ারও ক্ষমতা রাখে না, ট্রান্সলেশন তো দূরের কথা। তো এরা ইউটিউব দেখে দেখে বলছে দান করা যাবে জীবিতদের পক্ষ থেকে, মৃতের পক্ষ থেকে দান করা চলবে না। যুক্তি কি? যুক্তি হলো মরা গরু ঘাস খায় না, ঠিক তেমন যে মরে গেল ওর সওয়াবে কোনো কাজ হবে না। দেখেন খালি একবার চিন্তা করেন ভাষাটা দেখেন। আর কিছু ভালো টাইপের লোক আছে, তাদের একটু ভাষাটা ভালো। তারা বলছে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেল তো শেষ হয়ে গেল, আর কিছু দরকার নাই। আমি বললাম ঠিক, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। চাকরি শেষ হলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমার জানা আছে। পেনশন চালু হয়ে যায়, এটা আমার জানা আছে। আবার এত বড় প্রশ্ন, চাকরি শেষ হলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমার জানা। পেনশন চালু হয়ে যায়, এটা আমার জানা। ফের প্রশ্ন হবে, আহমদ রাজা জামদানি হাদিসে কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আহমদ রাজা কোনোদিন উইদাউট রেফারেন্স কোনো কথা বলি না। দয়া করে মহিলারা সামনে আসবেন না, অনুরোধ করছি। ক্যামেরা ট্যামেরা আছে, তখন অসুবিধা হয়ে যাবে, আমার ছবি উঠে। হ্যাঁ, সামনে কেউ আসবেন না, মেয়েরা। হ্যাঁ, আচ্ছা। এবার হাদিস শুনুন, সিহাহ সিত্তার, মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মরে যায়, তার জীবনের সমস্ত আমলের দরজা ক্লোজ করে দেওয়া হয়। ইল্লা মিন সালাস, তিনটে পেনশনের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, ইতিমখানা তৈরি করে দেওয়া, কুয়ো খনন করে দেওয়া, মিষ্ট পানির ব্যবস্থা করে দেওয়া, এই টাইপের যদি বড় বড় স্থায়ী কাজ করে যেতে পারে, যতদিন জিনিসগুলো দুনিয়াতে থাকবে, কবরে শুয়ে শুয়ে লোকটা এর সওয়াব পেতে থাকবে। তারপরে রাসূল বলছেন, ওয়ালাদুন সালেহ, ওয়ালাদুন সালেহ, নেক আওলাদ। উঠে বসো, নো নো নো, ইটস নট গুড। এদিকে কেউ পা ছড়াবেন না স্টেজের দিকে। ওয়ালাদুল সালেহ, নেক আওলাদ, যদি নেক ছেলে রেখে যায়, কি বলবে? ইয়াদউ লাহু, যদি ছেলেরা আমিন আমিন করে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে কি আছে? আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি লোকটা জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, ওনার বই পড়ে আমরা আলেম হব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে আজকাল আমি আহমদ রাজা আপনাদের সামনে উপস্থিত, আমার বাড়িতে আগামী কাল হযরত আসছেন কলকাতা, মনে করুন সাপোজ, উনি যাওয়ার সময় বললেন একটা পেন নিয়ে নাও। আমাদের শফিকুল সাহেব আসছেন, আহমদ ভাইয়ের জন্য একটা খাতা নিয়ে নাও। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের টিটি হাতে, সেদিন কি কেউ আমার জন্য পেন কিনবেন গিফটে? একটা ফল নেবেন? লেনদেন স্টপ, বন্ধ হয়ে গেল। না, এটা দুনিয়ার লেনদেন বন্ধ হলো। তা বলছি, ইয়া রাসূলুল্লাহ, মরে গেল লোকটা, শেষ তো কি দিব ওকে? লোকটা যতদিন জীবিত থাকবে তোমার ইচ্ছা মতো গিফট দাও, লোকটা যখন মরে যাবে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। হাদিসে আছে না নেই? আলহামদুলিল্লাহ। হাদিস শুনুন, রাসূল বলছেন, উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, নিশ্চয়ই আমার উম্মত হলো নাজাতপ্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে, কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুবান লাহুম, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা? ওর পাপগুলো ক্ষমা হয়ে গেল। রাসূল বলছেন, বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। তা আমরা কৃপণতা করব না। যদি মাওলানা সাহেবের দোয়াতে ওনার পাশের বাড়ির চাচা জান্নাতে যায়, ওনার কয়েক টাকা লস হবে? লস হবে কিছু?
যদি কোনো চাচার দোয়াতে ভাইপো জান্নাতে যায়, চাচার কোনো লস হবে? হবে না। তাহলে কৃপণতা কেন করব? বর্তমান সময়ে যারা দোয়া করতে চায় না এদেরকে কৃপণ বলবেন, কৃপণ। আর একটু লো বাংলা হলো কিপটে, এরা কিপটে। আলহামদুলিল্লাহ, আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, আমরা দোয়া করব। আমাদের সমাজের যুবকরা মসজিদে এখন সিগন্যাল দিচ্ছে, পুরা মসজিদ চুপচাপ, দুই চারজন ছেলে আমিন, মানে আই এম প্রেজেন্ট হিয়ার মিস্টার স্যার, ইমাম সাহেব আমি এখানে আছি। কেন কেন এতদিন পরে নতুন করে আওয়াজ আসছে কেন? ছেলেদের হাত এইখানে 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 হতে হতে এইখানে হাত পাচ্ছে। হায় আল্লাহ, দেশ বিদেশ দু জায়গায় পড়াশোনা করলাম, এইখানে হাত পাতা হাদিস আমি কোনো জায়গায় খুঁজে পাইনি, সারা দুনিয়াতে নয়। যারা দেশে ল পড়ে ওরা লয়ার হয়, বিদেশ থেকে যে কোর্স কমপ্লিট করে আসে ওদেরকে ব্যারিস্টার বলা হয়, ঠিক আছে, ওই আইনজ্ঞই এক কথায়। তো আমি দেশেও থাকলাম বিলেতেও থাকলাম, এইখানে হাত পাতা হাদিস কোনো জায়গায় পাই না। না আরব, না দুবাই, না কুয়েত, না কাতার, না ইয়েমান, না মিশর, কোন কান্ট্রিতে আমি দেখিনি। জুমার নামাজে গিয়েছি এক জায়গায়, এইখানে হাত বাঁধা, এখানে হাত বাঁধা নেই। তো আপনাদের এইখানে হাত বাঁধার দলিল আছে? আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা হাই কোর্টের চিফ জাস্টিস, উনি বলছেন সিহাসিত্তার আবু দাউদের মধ্যে, ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা, নবীর সুন্নাত হলো বাম হাতের তালুর উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা, এটা হলো সুন্নাত। নয়তো মসজিদে গিয়ে বাহাদুরের মতো এইভাবে করে দাঁড়াচ্ছে। হ্যাঁ, সারাদিন কি অপরাধ করলি আর আল্লাহর আদালতে গিয়ে বাহাদুরি? খবরদার। হাত নিচে যেটা রাখে এটার মধ্যে বিনয়ী ভাব আসে, নমনীয়তা আসে। এইখানে হাত যারা জিম করে সিনা চড়া থাকে সব সময় দেখবে। খবরদার, আল্লাহর আদালতে যখন যেতে হবে যতটা পারা যায় বিনয়ী হয়ে যেতে হবে, যতটা পারা যায়, ঠিক আছে। দোয়া নিয়ে আমাদের সমাজে সমস্যা। আচ্ছা, দোয়ার কথা যখন আসলো, মুর্দাকে কবরে শুইয়ে মাটি দেন, কি পড়েন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাদেশের তিনজন হুজুর মিলে ফতোয়া দিয়েছে এটা পড়া চলবে না, বিদআত। কি পড়ে মাটি দিতে হবে গো সাহেব? তো যে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, জমির সার ছড়ানোর মতো করে। না আছে আদব, না কায়দা। সুন্নি বেআমল তো হো সকতা হ্যায়, বেআদব नहीं हो सकता, ঠিক আছে। তো হাদিসে আছে না নেই? এরা বলছেন বিনহা খালাকনাকুম, কোন জায়গাতে নেই। কে বললো নেই? অনেক সময় আমরা যখন কোনো জিনিসকে জোরে জোরে তাড়াতাড়ি স্পিডে রিডিং পড়ি তো দুই একটা শব্দ অনেক সময় ছেড়ে যায়, চোখের সামনে আড়াল হয়ে যায়, এটা পসিবল, নো প্রবলেম। কিন্তু মিনহা খালাকনাকুম এটা শব্দ নয়, একটা সেন্টেন্স নয়, অনেকগুলো সেন্টেন্স। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এত বড় দোয়া খুঁজে পাইনি বলে হাদিস কোরআনে নেই। কে বলল হাদিস কোরআনে নেই? কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত। এটা বলতে হুজুর এটা আয়াত, তো এটা দোয়া কি করে হবে? হ্যাঁ বাহ, ছেড়ে দাও। মরণ খবর শুনলে কি পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও কোরআনের আয়াত, মরণ খবর শোনার দোয়া নয়, এটা কোরআনের আয়াত। ওয়া ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও কোরআনের আয়াত। বোকার দল জানে না, কোরআনের আয়াত যদি কোনো সময় অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় সেটাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয়। আচ্ছা, কোরআন পড়লে কারো কষ্ট হয়, সমস্যা হয়, দুঃখ হয়? এ বলছে যদি কেউ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম পড়ে মাটি দেয়, মুর্দার কষ্ট হবে, মুর্দার কষ্ট হবে। হায় আফসোস, দুনিয়াতে কোন নন মুসলিম এই কথা বললো না যে কোরআন পড়লে কষ্ট হয়। দাড়িওয়ালা টুপিওয়ালা বলছে কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ হয়। কার হয়? কার হয়? কোন সুস্থ লোকের সামনে কোরআন তেলাওয়াত করলে কষ্ট হয় না, অসুস্থ জিনে ধরা রোগীর সামনে কোরআন পাঠ করলে রোগীর খুব কষ্ট, খুব টেনশন হয়।
আমি বললাম হ্যাঁ হ্যাঁ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম পড়ার কারণে যে সমস্ত হুজুরদের কষ্ট হচ্ছে, এদের ঘাড়ে জিন নয় ভূত চেপে রয়েছে। না তো কোরআনের আয়াতে কষ্ট হবে কেন? আমি আল্লাহকে জিজ্ঞেস করছি, ও আল্লাহ, তোমার কোরআন পড়লে কষ্ট হয় না শান্তি হয়? আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে যা যা অবতীর্ণ করেছি প্রত্যেকটা হলো মুমিনদের জন্য ঔষধ এবং রহমত। রহমতে কার কষ্ট হয়? কোরআন যিনি পাঠিয়েছেন তিনি সাক্ষ্য দিচ্ছেন যে এটা পড়লে এই হবে, এ বলছে কষ্ট হয়। এবার আসুন হাদিসে আছে না নেই? হাদিস নেন, মুসনাদ আহমদ বিন হাম্বল 12287 নম্বর হাদিস। বর্তমান সময়ে আমার সমাজে একটা ভুল কথা বলা হচ্ছে, বুখারী শরীফের থেকে বড় হাদিসের কিতাব দুনিয়াতে নাই। কে বলল? বুখারীতে মাত্র 7500 হাদিস রয়েছে, আর এক হাদিস একাধিক বার যেগুলো এসেছে ওইগুলো বাদ দিলে 4500 হাদিস। আর আমি যে হাদিস গ্রন্থের রেফারেন্স করছি এতে 37000 প্লাস হাদিস রয়েছে, এতে 37000 প্লাস হাদিস। তো এই হাদিস গ্রন্থের 12287 নম্বর হাদিসে আসছে, লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, নবীর মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, তাকে যখন কবরে শোয়ানো হলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী নিজে এই দোয়া পাঠ করেছিলেন। মাটি কয়বারে দেন? একবার না, দুইবার না, তিনবার? তিনবার। তো প্রশ্ন করুন, তো আগামী কালকে চায়ের দোকানে ধরবে আপনাকে যে তোমাদের হুজুর তো মাটি দেওয়ার দোয়া বলে গেল, তিনবার দোয়ার কই হাওয়ালা তো দিল না। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্যের পরে একটা সুচ রাখার মতো জায়গা থাকবে না। লিখুন, আমরা হানাফি মাযহাবের লোক, তাই তো? আপনারা কি হানাফি? সারা দুনিয়ার 80% মুসলিম হলো হানাফি। তারপরে আর কিছু আছে শাফিঈ, আর কিছু মালিকি, আর কিছু হাম্বলি। টোটাল মাযহাব হলো 4টে। এখন যুবকরা জিজ্ঞেস করছে, হুজুর মাযহাব মানবো কেন? মাযহাব মানবো কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, the day when I shall call every people with their leaders. কিয়ামতের দিনে আমি প্রত্যেক মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ান গ্রন্থের মধ্যে সরাসরি 4 মাযহাবের নাম নিয়ে নিয়েছেন। হলো, এইবার প্রশ্ন হলো এই যে আমরা আবু হানিফাকে মানবো কেন? ঠিক আছে, নবীর সাহাবীরা যাকে মেনেছে আমরা তাকে মানবো, আবু হানিফাকে মানবো কেন? উদাহরণ শুনুন। মাঠে আপনি আমি মাঝে মধ্যে যাই কিনা খেতিবাড়ির জন্য? মাঠে যাই তো? মাঠের মাঝখানে মাঝখানে কল আছে না? আমি আজকে আসার পরে একটু মাঠের দিকে হাঁটতে গিয়েছিলাম। 8-10 ঘন্টা গাড়িতে বসেছিলাম, তো বলে একটু হেঁটে আসি। লোক করে মর্নিং ওয়াক, আমি করছি ইভিনিং ওয়াক। ঠিক আছে, একটু হাঁটতে ওদিকে দেখলাম সোলার সিস্টেম আছে, ওখানে মেশিন আছে না? মেশিনের পরে ফার্স্ট প্লটে যার জমি আছে, ওই জমিওয়ালা যদি পানি নিতে চায়, ও কি পাইপ লাগাতে হবে? মেশিন ডাইরেক্ট ওখানে পানি ফেলে দিলে। কিন্তু যার জমি 15 বিঘা পরে আছে, 10 বিঘা দূরে আছে, ও যদি পানি নিতে চায়, দুটো অপশন, হয় ওকে পাইপ লাগাতে হবে, নয় ছোট্ট করে ক্যানেল কাটতে হবে, এছাড়া হবে না। হলো দুটো অপশন। তো রাসূল আমাদের থেকে 1500 বছর দূরে, ঠিক আছে? আমরা চাই রাসূলের শরীয়তি পানি নেব। তার আগের প্রশ্ন হলো এই যে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, নবীর সাহাবীরা কাকে মেনেছে? তারা নবীকে মেনেছে, অন্য কাউকে মানেনি। তা আমরা আবু হানিফাকে মানবো কেন? আমি বললাম শুনেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, নবীর সাহাবীরা মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে
বসবাস করত। ফজর নবীর সঙ্গে, জোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে, এশা নবীর সঙ্গে, হজ নবীর সঙ্গে, সবকিছু নবীর সাথে। যখন যখন যা যা সিচুয়েশন, যে যে অবস্থায় তারা আসতো, তাদের সামনে যে যে প্রবলেম হতো, তারা সঙ্গে সঙ্গে নবীকে জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ সেটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ যাকাত কাকে বলে, ইয়া রাসূলুল্লাহ হজ কাকে বলে, নামাজ কাকে বলে, রুকু কাকে বলে, সাজদা কাকে বলে। কিন্তু আমরা তো নবীর যুগ থেকে ১৫০০ বছর দূরে। আমরা চাই মুহাম্মাদি শরিয়তের পানি নেব, আমরা চাই ইসলামের পানি নেব। তো সেই যুগ থেকে আমাদের পর্যন্ত পানি পৌঁছানোর জন্য পাইপলাইনের ব্যবস্থা হয়েছে। আর পাইপলাইনের মুখে একটা ট্যাপ লাগানো হয়েছে। যে পাইপ লাগানো হয়েছিল এটা হলো সাহাবাদের জামাত, আর এই যে ট্যাপ কল লাগানো হয়েছিল এই ট্যাপের নাম হলো ইমামে আজম আবু হানিফা। আবু হানিফা নিজের তরফ থেকে কোনো ফয়সালা দেন নাই। আচ্ছা, অনেক সময় বাড়ির ট্যাপে আয়রন নেমে আসে না? হ্যাঁ, তো যদি কেউ ট্যাপটা ভেঙে দেয় ঠিক করবে? ট্যাপের কোনো হাত থাকে না। উপরে ড্রামে পানি যেমন ছাড়ে পাইপ থেকে তেমন আসে, এখান থেকে তেমন বের হয়। ট্যাপের কোনো রোল এতে থাকে না। ট্যাপ যদি কেউ ভেঙে দেয়, ট্যাপকে গালি দেয়, ট্যাপটা ভালো নয়, কালো পানি আসছে, ভুল হবে। ট্যাপের কোনো হাত থাকে না, যেমন ও সাপ্লাই পায় তেমন এখানে সাপ্লাই দেয়। তো আবু হানিফা বলছেন, রাআইতু আনাস ইবনে মালিক কায়মান ইউসাল্লি ফিল কুফা। আমি আবু হানিফা নবীর সাহাবীকে কুফার জামে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। তো সাহাবী শিখেছেন নবীর কাছ থেকে, আর আবু হানিফা শিখেছে সাহাবীর কাছ থেকে। তো আবু হানিফার কোনো রোল এতে নেই। সাহাবী যেমন যেমন দেখিয়ে দিয়েছেন, আবু হানিফা তেমন তেমন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। হলো, এটা ক্লিয়ার, খুব সহজ। এখন ফের প্রশ্ন হবে, তোমাদের আবু হানিফা যখন এত বড় আলেম ছিলেন, তার দু চারটে লিখিত বইয়ের নাম বলো, পড়বো। ঠিক আছে, এটা রাত্রি জেগে জেগে এই হানাফিদেরকে মুশকিলে ফেলার জন্য প্রশ্নগুলো তৈরি করে যে তোমাদের আবু হানিফা যদি বড় আলেম হবে তো বই কই? আবু হানিফা রাহমাতুল্লাহ মাত্র একটা বা দুটো বই আছে, বই আর নেই। আমি বললাম ছেড়ে দাও, আবু হানিফা তো আমাদের ইমাম, বাদ দাও, ছোটই মনে করো, বাদ দাও। হযরতে আবু বকর তো সবচেয়ে বড় সাহাবী। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত একটা বইয়ের নাম তুমি বলো, সেটা আমি পড়ব। আছে? নেই। আচ্ছা ছেড়ে দাও, উনি তো সাহাবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বইয়ের নাম বলো যে বইটা উনি হাত দিয়ে লিখেছিলেন, পড়ব। যে প্রশ্ন তুমি হানাফিকে প্রশ্ন করে ছোট করতে চাচ্ছ, যদি কোন নন মুসলিম তোমার সামনে দাঁড়ায় আর বলে তোমাদের নবী তো সবচেয়ে বড় নবী, তো তোমাদের নবীর লিখিত একটা বই দাও, পড়বো আমি, বলো তোমার অবস্থাটা কি হবে? দু পাতা লিখে দেওয়ার নাম যোগ্যতা নয়। সারা দুনিয়া যাকে চোখ বন্ধ করে মেনে নেয় তাকে যোগ্য বলা হয়। তো আবু হানিফা রাহমাতুল্লাহ দু তিনটে কিতাব লিখতে পারে, কিন্তু তার ছাত্রদের দিয়ে 12,90,000 মসলা আমাদের পর্যন্ত তিনি পৌঁছেছেন। দেখবেন বড় বড় হসপিটালে যাবেন, নার্সিং হোমে যাবেন, বিজি ডাক্তার যারা, প্রফেসর যারা, নিজেরা কলম ধরে খুব কম। যখন রোগীদের কাছে ভিজিট করে, সঙ্গে দু তিনটে ছাত্র থাকে, ও রোগী দেখে আর বলে লেখো এটা, লেখো এটা, লেখো লেখো এটা। তো কলম ওর হাতে থাকে না। তার মানে কি উনি আনএডুকেটেড? এই কটা এডুকেটেড না, না না। কলম আর খাতা থাকার নাম শিক্ষিত নয়। যে কলম খাতা ওয়ালাদের চড়িয়ে থাকে সে হলো শিক্ষিত। আচ্ছা বলুন, আপনি যখন কোন এমবিবিএস ডাক্তারের রুমে যান বডি চেকআপের জন্য, সমস্যা সমাধানের জন্য, ওর কাছে কি থাকে? টেবিল, টেবিলের উপরে একটা পেন, একটা সাদা খাতা, আর কিছুই নেই। আর যখন আপনি ওষুধ কেনার জন্য মেডিকেল দোকানে আসছেন, মেডিকেল শপে আসছেন, কি দেখছেন? হাজার হাজার ওষুধ। বড় ডাক্তার কে? ওষুধওয়ালা না যে খালি হাতে বসেছিল? ও যে খালি হাতে ছিল উনি হলেন আসলে ডাক্তার, এরা হলো বিক্রেতা। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমামে আমাশ, তিনি আবু হানিফাকে 1-2 করে 100টা হাদিস পড়িয়েছিলেন। 100 দিনে 100টা হাদিস পড়িয়েছিলেন। ওস্তাদ আছেন, শাগরেদও বসে আছেন, আবু হানিফা আছেন, শিক্ষক বসে আছেন। হঠাৎ করে একটা বুড়ি হাজির হয়েছে, এসে বলছে এই প্রশ্নগুলোর উত্তর কি হবে?
ইমাম আমাস ওনার শিক্ষক বলছেন আমার জানা নেই, আমার জানা নেই। তো আবু হানিফা উত্তর দিতেন, হুজুর যদি আপনি আদেশ দেন তো উত্তরগুলো আমি দিয়ে দিই। বলছে হ্যাঁ আবু হানিফা বলো উত্তর। বলে দিয়েছেন। বুড়ি চলে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে ইনি, আবু হানিফা এই উত্তরগুলো কোন হাদিসের রেফারেন্সে তুমি দিলে? বলছে হুজুর যে 100টা হাদিস আপনি পড়িয়েছিলেন আমি সেই 100 হাদিসের অনুকূলে এটা আমি উত্তর দিলাম। সঙ্গে সঙ্গে ইমাম আমাস দাঁড়িয়ে গিয়ে আবু হানিফাকে কাছে নিয়ে বলছেন, ইয়া আবু হানিফা হাদাসতুকা মিআতু হাদিসিন ফি মিআতি ইয়াউমিন ওয়া তুহাদ্দিসুনি বিহা ফি ইয়াউমিন ওয়াহিদিন। আমি 100টা হাদিস তোমাকে 100 দিনে পড়িয়েছিলাম, তুমি একদিনে ফের 100 হাদিস রিভাইজ করে আমাকে শুনিয়ে দিলে। আবু হানিফা শোনো, আনতুমুল আতিব্বা ওয়া নাহনুস সায়াদালা, তোমরাই হলে এমবিবিএস আর আমরা হলাম ওষুধ বিক্রেতা। আমাদের কাছে কেবলমাত্র ওষুধের ভান্ডার রয়েছে, কিন্তু কোন ওষুধটা কোন কাজে ব্যবহার হয় এটা আমাদের জানা নেই। সেই জন্য আমাদের সমাজে হাফেজের থেকে আলেমের মূল্য বেশি। কেন? হাফেজদের সিনাতে কোরআনটা স্টক থাকে বটে, কিন্তু কোরআনের অনুবাদ হাফেজদের জানা থাকে না। কোন সূরাটা কোন কাজে লাগবে এটা হাফেজদের জানা থাকে না, কিন্তু আলেমের কাছে হাফেজ নিম্নে থাকে। কেন? যে একজন আলেম হাফেজ না হতে পারে, কিন্তু প্রত্যেকটা আয়াতের অনুবাদও জানা রয়েছে। কোন সূরা কোন জায়গা থেকে হবে ওটা জানা আছে, আলিফ লাম কেন হলো ওটা ওর জানা আছে। তো পৃথিবীর মানুষ ওষুধের বোতল দেখে যোগ্যতা নির্ণয় করলে হবে না। যিনি খালি হাতে বসে আছে রুমের মধ্যে উনি হলেন আসলে এমবিবিএস, আর যারা ওষুধ বিক্রি করছে এরা ডাক্তার নয়, এরা হলে ওষুধ বিক্রেতা। তো তোমরা তো হাদিসের কিতাব, তোমরা হাদিসের কিতাব হাতে নিয়ে চলো, তোমরা হাদিসের কিতাবগুলো কম্পিউটারে লোড করে চলো, আর আবু হানিফার হাত খালি দেখছো সেই জন্য আবু হানিফা থেকে আঙ্গুল তুলছো। আরে শুনে রাখো, তোমরা হাদিস গুলোকে ডায়েরিতে নোট করে রাখো, আর আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 5 লক্ষ হাদিসকে নিজের ব্রেনে লোড করে রেখেছে। সেই জন্য তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। এবার আসুন আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই, মুক্তা কোথায় পাওয়া যায়? মুক্তা স্বর্ণকারের দোকানে, কিন্তু আসল থাকে কোথায়? সমুদ্রে, তাই তো? যদি কোনো লোক একটু আনতে বলুন বক্তা সাহেব, আমি বের হবো, 2টো বেজে গেল। যদি কোনো লোক বলে যে মুক্তা আমি নেব, দোকান থেকে নেব না, সরাসরি সমুদ্র থেকে নেব, যদি ও ঝাঁপ দিয়ে দেয় কি হবে? সমুদ্রের তলে পৌঁছতে পারবে না, শ্বাস শেষ। আধ ঘন্টা 1 ঘন্টা পরে ফুলে ব্যারেল হয়ে উপরে ভেসে উঠবে, যদি ভাগ্য ভালো হয়, নয়তো কোনো তিমি মাছের পেটে চলে যাবে। হলো? আবার একজন লোক পিছনে অক্সিজেনের বক্স নিয়ে নাকে পাইপ দিয়ে গায়ে জামা কাপড় দিয়ে নেমে গেল, 5 মিনিট 10 মিনিট নয়, 4.5 ঘন্টা পানির তলে থাকলো। আসার পরে বলছে স্যার একটা পেন দেন, খাতা দেন, জাহাজের রিপোর্টটা বলবো আমি নোট করব। নিচে যে জাহাজ আছে ওর মধ্যে সমস্ত প্যাসেঞ্জার 100% মরে গিয়েছে, 6টা প্যাসেঞ্জারকে মাছে খেয়ে নিয়েছে, আর কটা প্যাসেঞ্জার রয়েছে। যদি আপনি চান ক্রেনের সাহায্যে জাহাজ ওঠানো যাবে, জাহাজটা এত ফিট গভীরে আছে। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার আগে একজন সমুদ্রে ঝাঁপ দিল, ও 2 মিনিটের মধ্যে ডেথ হয়ে গেল, আরেকজন লোক 4.5 ঘন্টা কি করে থাকলো? হ্যাঁ, ও পারদর্শিতা অর্জন না করে ওর নিজের প্রচেষ্টায় ঝাঁপ দিয়েছিল, আর আমি সরকারের প্রচেষ্টাতে, সরকারের দেওয়া শক্তিতে অক্সিজেন নিয়ে নাকে পাইপ দিয়ে প্রশিক্ষণ নিয়ে নেমেছিলাম। দুনিয়াতে পর্বত হোক, পাহাড় হোক আর সমুদ্র হোক, গভীরতা সায়েন্স নির্ণয় করে দিয়েছে, পর্বতের হাইট নির্ণয় করে দিয়েছে। হিমালয় পর্বতের হাইট কতটা, উচ্চতা কতটা, কে বলবে? কত? 8848 মিটার। কে মেপেছিলেন? বাঙালি বিজ্ঞানী রাধানাথ সিকদার মেপেছিলেন। নেটে সার্চ করুন আটলান্টিক মহাসাগরের গভীরতা কতটা, প্রশান্তের গভীরতা কতটা, সব সায়েন্স বলে দিয়েছে এতটা গভীরতা। যে সমুদ্রের, যে সাগরের, যে মহাসাগরের গভীরতা আপনার জানা আছে, সেই সাগরে ঝাঁপ দিয়ে যদি আপনার প্রাণ চলে যাওয়ার আশঙ্কা হয়, কোরআন কোন সমুদ্রের নাম,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইন্নাল কুরআনা বাহরুন লা ইউদরাকু কারুহু, আরে কোরআন এমন এক অতল সমুদ্রের নাম যার গভীরতা নির্ণয় করা সম্ভব হয় না। তো যদি কেউ ডুবুরি না হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয় ওর প্রাণ চলে যায়, আর যদি কেউ বড় মাপের আলেম না হয়ে কোরআনের সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয় ও ঈমান হারা হয়ে যায়। কিন্তু আমরা চাই মুক্তা নেব, মুক্তা নেওয়ার জন্য সোনার দোকানদার জুয়েলারি নিজে গিয়ে ঝাঁপ দেয় না, ও ডুবুরির মাধ্যমে পাঠাতে হবে ওকে। কোরআন থেকে যে মশলা দরকার হয় নিজে ঝাঁপ দিলে হবে না, কোরআনে ডুবুরি কে কে আছে আমাদের জানতে হবে। কোরআনে কারিমের পৃথিবীর সবচেয়ে বড় ডুবুরির নাম হলো ইমামে আজম আবু হানিফা। তিনি কোরআনে ঝাঁপ দিয়েছেন, কোরআনের অতল থেকে মুক্তা উঠিয়ে এনে আমাদেরকে দান করেছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গেল কোথায়? সাইয়্যিদিনা সাহায্য সহযোগিতা করে বিষয়টি। দেখুন লিখছে টিটিহা গ্রামে সমস্ত গ্রামবাসীর লোকেরা মসজিদের মাইকে প্রচার এবং নিষেধ করা সত্ত্বেও আহলে হাদিসদের সঙ্গে মানে এক কথায় কেউ যুক্ত আছে বা তাদের পশু জবাই করে দেয় বা আরো কিছু। দেখুন আমি কোন সময়ের জন্য সরাসরি নাম নিয়ে হিট করার পক্ষে থাকি না, তো আজ যখন এসেছে প্রশ্ন, দেখুন বিষয় হলো এই, বর্তমান সময়ে আমাদের সমাজের যে সমস্ত আহলে হাদিস ভাইরা আছেন তারা 100% গোমরাহ, এতে কোনো সন্দেহ নেই, তারা পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। এটা সবচেয়ে কম ডিগ্রি দিলাম। যদি আরো একটু কড়া আলেমের কাছে যান তো আরো বড় মাপে ফতোয়া দেবে। আমি সবসময় একটু অপারেশন ছোট রাখি। গোমরাহ 100%। কেন? এরা হলো মুজাসসিমা ফিরকার অন্তর্ভুক্ত। মুজাসসিমা কাকে বলা হয়? যারা আল্লাহ পাকের আকারে বিশ্বাসী, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, নাউজুবিল্লাহ, যারা এই আকীদায় বিশ্বাসী। এই আহলে হাদিস সম্প্রদায় তাদের একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো ফিকহে মুহাম্মাদি। যুবকরা শোনো, ফিকহে মুহাম্মাদি। এই ফিকহে মুহাম্মাদির প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠাতে লেখা আছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চারটে মাযহাবের লোক মুশরিক কাফের, আল্লাহ পাক আমাদেরকে এই কাফেরের বেড়া জাল থেকে বাঁচিয়ে রেখেছে। তো যারা সারা দুনিয়ার সমস্ত মানুষকে কাফের বলবে তারা কি মুসলমান থাকতে পারে? তারপরে কিয়ামতের দিনে নবী আমাদের শাফাত করবেন কি করবেন না? করবেন। তাদের বইয়ে লেখা আছে যে আমাদের হাতের লাঠি কুকুর মারাতে সাহায্য হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ এই কাজও তিনি করতে পারবেন না। ঠিক আছে, যাদের এত বড় বড় কথা থাকে তো সেই জন্য কোন ফতোয়া সর্বসাধারণের উপরে হয় না। যারা আহলে হাদিসের সাধারণ মানুষ তাদের উপরে কুফরির ফতোয়া নেই, তারা গোমরাহ। কিন্তু এই আকীদাগুলো কোন ইমাম সাহেব তাদের জানিয়ে দেওয়ার পরে যদি এর উপরে তারা বিশ্বাসী হয় তারা 100% কাফের হয়ে যায় জানানোর পরে। সেই জন্য যদি কারোর আকীদা সরাসরি কুফরি থাকে, আল্লাহ, কোরআন, নবী এই তিনটে জায়গায় যদি কারোর সরাসরি বেয়াদবি কটূক্তি থাকে তাহলে সে ব্যক্তি অবশ্যই কাফের, তার জানাজায় যাওয়া হারাম হবে, তার বিয়েতে সঙ্গ দেওয়া হারাম হবে। বাকি সাধারণভাবে বাই বর্ন জন্মের দিক দিয়ে কেউ আহলে হাদিসের বাড়ি জন্মালো অটোমেটিক আহলে হাদিস, যেমন আমাদের বাড়ি হানাফি জন্মালে অটোমেটিক হানাফি হয়ে যায়। আচ্ছা, এবার গোমরা যদি হয় তো
তো ও কি পরিবর্তনের নিয়াতে ওর সঙ্গে মেশা চলবে, কিন্তু নিজের ব্যালেন্স ঠিক রাখতে হবে, নিজের ব্যালেন্স ঠিক রাখতে হবে, জানো আপনি তার গোমরাহির জালে পড়ে না যান, এতটুকু ব্যালেন্স রাখতে হবে। আসসালামু আলাইকুম, তাশরিফ লাই কইলা মাশাআল্লাহ, আল্লাহ মুবারক, তাশরিফ। এইবার সরাসরি যদি কারোর আকীদা কুফরি পর্যন্ত যায়, তার থেকে দূরে থাকতে হবে। যুবকরা শোনো, তোমাদের মোহাব্বত এবং আরো কিছু মাশাআল্লাহ সবকিছুতে আমি সন্তুষ্ট, ভালো লাগলো। অলরেডি 2-4 বার আমরা এদিকে আসা হলো। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা বড় আছেন, বিদেশি সৈনিক দিয়ে অনেকক্ষণ যুদ্ধ করা সম্ভব হয় না। এখন আমি সরাসরি গাড়িতে বসে বেরিয়ে যাব, আমার পরে হযরত ভাই বেরিয়ে যাবেন। আমি চাইবো এইখানকার লোকাল যারা ছেলে আছো, তারা ভালো ভালো মাদ্রাসায় পড়াশোনা করো এবং যোগ্য শিক্ষিত হও, এডুকেশন কোয়ালিফিকেশনে সব দিকে মুখ উজ্জ্বল করো এবং দ্বীন ও সুন্নিয়াতের তোমরা কাজ করো। এবং আপনাদেরকে বলবো, একটা লাইব্রেরি অবশ্যই কায়েম করুন। এডুকেটেড ছেলেদেরকে কাছে রাখার জন্য ইউনিট ইজ পাওয়ার, একতাই শক্তি। তো কমসে কম সপ্তাহে একবার, উইকলি যদি না হয় তো মান্থলি, ঠিক আছে, একবার করে যুবকদের বসার দরকার রয়েছে। তাদের মধ্যে বাংলা কিছু বই পুস্তক থাকবে, পড়ে পড়ে শোনানো হবে। এবং যদি কোনো প্রশ্ন থাকে, ইমাম সাহেব হুজুরকে হবে, যদি ইমাম সাহেবের দ্বারা উত্তর দেওয়া সম্ভব না হয়, 2-10টা প্রশ্নকে জমা করবে, এলাকায় কোনো বিশ্বস্ত মুফতি সাহেবকে নিয়ে আসবে, মাসে একবার, সপ্তাহে একবার নিয়ে এসে তার কাছে প্রশ্নগুলো হাল করবে। বাংলা লাইব্রেরি একান্ত দরকার, যাতে সুন্নিয়াতের আকীদা মজবুত রাখা যায়। এই পর্যন্ত শেষ করছি। দौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते माफ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।